ইল্লাল্লাহর জিকির করা জায়েজ। আবারও চ্যালেঞ্জ করলেন আল্লামা ফরিদউদ্দীন আল মোবারক ফেনী। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, ওনাকে নেক হায়াত দান করুক। তিনার কথাগুলো শুনুন, সামনে তিনি বলতেছেন, কথা শুনেন, সময় কম। ইল্লাল্লাহর জিকির বলে জায়েজ নাই। ইল্লাল্লাহর জিকির বলে কি জায়েজ নাই। আমি বলি যে বলে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই তার কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই। কোরআন হাদিসের জ্ঞান নাই। কেন জ্ঞান নাই আমি আপনাদেরকে একটু বুঝাই। কলমার মধ্যে কয় ফাট? ভাই আপনারা ইন্তজামিয়া কারা আছেন? 5 মিনিট শুধু। 5 মিনিট নেবে? হ্যাঁ ঠিক আছে। জাযাকুমুল্লাহ। কথা শুনেন, কলমার মধ্যে কয় ফাট? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্ধেক বাদে প্রথম অর্ধেক লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আবার 2 ফাট। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আবার কয় ফাট? লা ইলাহা 1 ফাট, ইল্লাল্লাহ আরেক ফাট। লা ইলাহা নফি, ইল্লাল্লাহ ইসবাত। লা ইলাহা না, ইল্লাল্লাহ হ্যাঁ। লা ইলাহা নু, ইল্লাল্লাহ ইয়েস। কথা বুঝছেন না বুঝেন নাই? এইবার আমি তর্জমা করি। আমাদের দেশে যে নাস্তিক কতগুলো আছে, আমাদের দেশে বা বিদেশে যেখানে থাক, নাস্তিকেরা নাস্তিক হইল কোন থিওরিতে বিশ্বাস করার কারণে? দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড। এই থিওরিতে বিশ্বাস করার কারণে তারা কি হয়েছে? নাস্তিক হয়েছে। স্যার দেয়ার ইজ নো গড এর আরবীকরণ তো কি হয়? লা ইলাহা, লা ইলাহা। তাহলে সিঙ্গেল লা ইলাহা এটা নাস্তিকতা। এটা কি নাস্তিকতা? এই নাস্তিকতাকে আস্তিকতায় পরিণত করে ইল্লাল্লাহ। নাস্তিকতাকে আস্তিকতায় পরিণত করে কিসে? ইল্লাল্লাহ। কারণ লা ইলাহা না আর ইল্লাল্লাহ হ্যাঁ। কথা বুঝছেন না বুঝেন নাই? আবার বুঝেন আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আমরা যে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই বলি, এইটা বলার কারণ কি জানেন? কারণ হলো ভুল তরজমা করা। আমরা তো কালিমার অনুবাদ করি ভুল। অনুবাদ করি কি ভুল? কি অনুবাদ করি? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এটা অনুবাদ ভুল, এটা অনুবাদ ভুল। হাযিহি নুকতাতুন গরীবাতুন লা সাইয়্যিমান লিল উলামা ওয়াল ফুসালা। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এই অনুবাদ ভুল। যার কারণে এবার হেতে ইল্লাল্লাহ তরজমা করে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কয় কি? আল্লাহ ছাড়া কি? এই জন্য হাতের মধ্যে প্রশ্ন জাগে। আসলে লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা হলো কোন মাবুদ নাই কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ। কোন মাবুদ নাই কিন্তু আল্লাহ আছে, আল্লাহ আছে। তাহলে ইল্লাল্লাহর অর্থ হলো কিন্তু আল্লাহ আছে। তো আপনি ইল্লাল্লাহ 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 করেন, কিন্তু আল্লাহ আছে, কিন্তু আল্লাহ আছে, কিন্তু আল্লাহ আছে। এখানে দোষের কি আছে? হ্যাঁ, আর একটু বুঝাই। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কয় ফাট? 2 ফাট। এখন এই 2 ফাটের মধ্যে কোন ফাট সিঙ্গেল বলা যাবে, কোন ফাট সিঙ্গেল বলা যাবে না? লা ইলাহা সিঙ্গেল বলা যাবে না। লা ইলাহা সিঙ্গেল বলা যাবে না। কারণ লা ইলাহা যদি কেউ সিঙ্গেল বলে আর বিশ্বাস করে, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। কিন্তু ইল্লাল্লাহ সিঙ্গেল বলা যাবে। আমার কাছে আশ্চর্য লাগে, যারা বলে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, এরাই আবার সিঙ্গেল লা ইলাহার জিকির করে। সিঙ্গেল লা ইলাহার কি করে? জিকির করে। কেমনে? আরে কি দি দেখাইতাম লাগবে। ধরো এটা 4 কাপ। এটা কিসের কাপ? 4 কাপ। হুজুর বয়ান করতে করতে, বক্তা বয়ান করতে করতে কিছুক্ষণ পরে যখন সামনে চায়ের কাপ আনি দে, তো এবার বক্তা শ্রোতাদেরকে বলে একটু জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা
না ঠিক? ঠিক না ঠিক? এতে বক্তা এতে একটু আগে বলছে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, এখন হেতে লা ইলাহা সিঙ্গেল বলে শ্রোতাদেরকে দিয়ে ইল্লাল্লাহ বলা। কিরে বেটা, ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই বুঝি, লা ইলাহার জিকির সিঙ্গেল জায়েজ আছে। হ্যাঁ, এটা তোর আব্বার বদলি হজনি, তোর আব্বাই করতে পারে নাই, আরেকজনের দিয়া করায়নি। লা ইলাহা ইল্লাল্লাহ একটার সাথে একটা যৌথ, যে লা ইলাহা বলবে ইল্লাল্লাহ সে বলতে হবে, নতুবা জায়েজ হবে না, নতুবা জায়েজ হবে না। এবার বুঝি থাকলে বলেন ইল্লাল্লাহর জিকির জায়েজ আছে না নাই? বাপের বেটার ক্ষমতা যদি থাকে, আমি ফরিদউদ্দিন চ্যালেঞ্জ করলাম, আমার সাথে আসি কথা বলো। মনোযোগ মনোযোগ, সময় কম। 1 নম্বর কলমের 1 নম্বর অ্যান্টিবায়োটিক মেডিসিনের নাম জিকরুল্লাহ, 2 নম্বর অ্যান্টিবায়োটিক মেডিসিনের নাম তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফের তেলাওয়াত, কোরআন শরীফের তেলাওয়াত। আমার ভাইরা, মুজাহিদ ভাইরা, জাকিরিন শাকিরিন ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা কোরআন শরীফ দেখি তেলাওয়াত করতে জানেন না, অন্তত সকালে 10 বার, বিকালে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহটা তেলাওয়াতের নিয়তে পড়িয়েন। আল্লাহু পাক তালিউল কোরআনদের লিস্টে নাম উঠে গেছে কোরআন শরীফের তেলাওয়াত। 3 নম্বর জিকরুল মাউত, জিকরুল মাউত, মৌতের স্মরণ। এই মৌতের স্মরণে কলব পরিষ্কার করে, মৌতের স্মরণে কলব চিকিৎসা করে। আমার ভাইয়েরা কিভাবে মৌতের স্মরণ করবেন? 1 নম্বর পদ্ধতি, রাত্রে ঘুমানোর সময় শোয়ার বিছানার মধ্যে শুয়া রুমের দরজা বন্ধ করিয়া বাতি নিবাইয়া মৌতের মুরাকাবা করবেন, মৌতের মুরাকাবা। 2 নম্বর পদ্ধতি, যত কাজ করবেন, আমার শেখ হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা হার কাজকে শেষ কাজ মনে করবে। যতবার ঘর থেকে বাইরিবা এতবার মনে করবে এটা আমার শেষ বাইর হওয়া, হইতে পারে এই ঘরে আমি আবার জীবিত ঢুকতে পারবো না। যতবার খানা খাইবা এতবার শেষ খানা মনে করবা, যতবার নামাজ পড়বে এতবার শেষ নামাজ মনে করবা। প্রত্যেক কাজকে যদি শেষ কাজ মনে করি করো, তাহলে মৌতের স্মরণ তোমার থেকে আর দূর হবে না। আর যত বেশি মৌতের স্মরণ রাখবা, তত বেশি তোমার দিলটা নরম থাকবে। 3 নম্বর। 4 নম্বর কলমের অ্যান্টিবায়োটিক মেডিসিন জিয়ারাতুল কুবুর, জিয়ারাতুল কুবুর। ফাইন্নাহা তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরাহ। আর আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত আব্বারে কোথায় দাফন করছো, মাকে কোথায় দাফন করছো, সেখানে অন্তত প্রতি শুক্রবারে জুমার দিন হইলেও যাইবা মা বাপের কবরের কাছে যাইয়া প্রথমে কিছু পড়বা না, প্রথমে কিছুক্ষণ কবরের দিকে তাকাইয়া থাকবা, তাকাইয়া থাকি নিজের নফসরে তলকিন করবা, ও মন আজকের আধুনিক বিজ্ঞানের যুগে, ডিজিটাল যুগে মুহূর্তে জাপান, জার্মান, আমেরিকা, রাশিয়া যোগাযোগ করা যায়। তোর আব্বা যে তোর সামনে শুয়ে রয়েছে মাটির নিচে, একটু যোগাযোগ তো করতে পারস না। ও মন, আজকে রাত্রে যদি তোর মৃত্যু হয়ে যায়, আগামীকাল সকালে মানুষ তো তোরে কবরে দফন করে দিবে, তোর ছেলেপেলেরাও তোর খবর নিতে পারবে না। কি জোগাড় করছ মন? আল্লাহর দরবারে কবরে কি নিয়ে যাইবা? মনের এইভাবে যখন তলকিন করতে থাকবেন, দেখবেন মোমের মধ্যে আগুন লাগাইয়া দিলে মোম যেরকম গলে টপ 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 করে পড়ে, আপনার চোখের পানি এরকম টপ টপ করে পড়া শুরু হবে। তখন যাইয়া এবার জিয়ারতের দোয়া পড়েন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। আল্লাহু আকবার। ও বেরা দোস্ত আহবাব, এইভাবে যদি জিয়ারত করতে থাকেন প্রতি শুক্রবারে মা বাপের কবর যদি এইভাবে জিয়ারত করতে থাকেন, তো দেখবেন আল্লাহর রহমতে দিল নরম হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।